এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। এই পশ্চিমবঙ্গের প্রতিটি নিয়োগে দুর্নীতি। আমি যদি 2009 রিক্রুটমেন্ট থেকে শুরু করি তাহলে দুর্নীতির গল্প কিন্তু এখানে শেষ হবে না। তেমন একটি দুর্নীতির গল্প আপনাদের আজকে জানাবো, এমনকি কপি সহ আপনাদেরকে দেখাবো। 2009 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানেও দুর্নীতি। উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনার নিয়োগ এখনও চলছে। আমরা যদি দেখি 2012 সালের একটি রিক্রুটমেন্ট 2014 সালে হয়েছিল, 2012 সালের সেখানেও দুর্নীতি হয়েছিল, কিন্তু সেখানে দুর্নীতি ধরা পড়েনি। কি আর অনেক মামলা হয়েছিল, কিন্তু তথ্যের অভাবে সেই দুর্নীতি ঢাকা পড়ে গিয়েছিল। 2014 থেকে যে 2017, 2020 সালের রিক্রুটমেন্টের 42,000 রিক্রুটমেন্ট, 16,500 রিক্রুটমেন্ট, সেখানে দুর্নীতির গল্প বললে কিন্তু আর শেষ হবে না। তার মামলা কিন্তু কলকাতা হাইকোর্ট টু সুপ্রিম কোর্ট এখনও চলছে, সেই কাটা মামলা থেকে শুরু করে অনেক মামলা। তার মানে কি এই দুর্নীতি মানে সবাই কি দুর্নীতি? তেমনটি নয়। কিছু দুর্নীতি কিছু ফ্রেশভাবে তো অবশ্যই আছে, বলা যেতে পারে। আর 2017 থেকে যে 2022 রিক্রুটমেন্ট হলো সেখানে প্রশ্নবহুল মামলা, 2023 টেট প্রশ্নবহুল মামলা, টেট না নেওয়া, একাধিক মামলা সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ হতেই থাকে। এমনই একটি মামলা আবারই হয়েছে ক্যালকাটা হাইকোর্টে, যেটি একটি গুরুত্বপূর্ণ মামলা, যেখানে আপনি দেখলে আশ্চর্যজনক হয়ে যাবেন যে এরকমও হতে পারে। সেরকমই একটি জিনিস আপনাদেরকে দেখাবো। সেখানে যে মেন এক্সামিনেশান হয়েছিল, পরীক্ষা হয়েছিল, টেট পরীক্ষাগুলো সংগঠিত হয়েছিল, কিন্তু কোনো রেজাল্ট প্রকাশিত না করে ভ্যাকান্সি বা শূন্য পদ, শিক্ষক শিক্ষিকা নিয়োগ, এটা ভ্যাকান্সি বা শূন্য পদ প্রকাশিত হলো, বা ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হলো ক্যান্ডিডেটদের, কিন্তু অনেকেই পরীক্ষা দিয়েছিল, তাদের নাম প্রকাশিত হলো না। চলুন স্ক্রিনে আমরা দেখে নিই যে কি হয়েছে আসল ঘটনাটি। দেখুন, 4/5/2023 রিক্রুটমেন্ট নোটিশ ওয়াজ ইস্যুড বাই দ্য সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। নোটিশ নম্বরে এটা একটা মাদ্রাসা সার্ভিস কমিশনের গল্প আমি বলতে চলেছি। এটাও শিক্ষক নিয়োগ টেটের সঙ্গে যুক্ত, সেই জন্য আপনাদের এরকম একটি ইনফরমেশান দিয়ে রাখছি, কারণ এই সমস্ত কেসকে ভর করে অন্য অন্য কেসেরও কিন্তু কাজে লাগতে পারে। সেই জন্য আমি এটা বলছি। অ্যাডভোকেট থেকে শুরু করে যা সমস্ত ক্যান্ডিডেট বা শিক্ষানুরাগী যাদের প্রয়োজন হতে পারে তাদেরও কাজে লাগতে পারে। 3/3/2024 ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ইস্যুড অ্যাডমিট কার্ড ইন ফেভার অফ দ্য পিটিশনার ফর অ্যাপিয়ারিং ইন দ্য মেইন এক্সামিনেশন ইন কানেকশন উইথ দ্য 7th state level selection test assistant teacher 2023, which was held on 3/3/2024, and a petitioner appeared in the said examination. 20/12/2024 Secretary West Bengal Madrasa Service Commission issued a notice dated 20/12/2024, hereby notifying for all concerned that the result of 7 SLST TET Arabic for class 1 to 4 and 5 to 8, and 7 SLST main examination for class 9 to 10 and 11 to 12 will be published on the website of the Commission 21/12/2024 at 6 p.m. 21/12/2024 West Bengal Madrasa Service Commission on published in their website the final vacancy of 7 SLST postgraduate post, where from the it appears that final number of vacancies in respect of subject English PG in Bengali medium under general category is 18, and final number of vacancies in respect of subject English PG in Urdu medium under general category is 4. 21/12/2024 without publishing the result of the main examination. গল্পটা দেখুন, without publishing the result of the main examination, West Bengal Madrasa Service Commission on 21/12/2024 published a perforated list of candidates called for interview of 7 SLSTAT for class 11-12. দেখতে পাচ্ছেন, উইথাউট পাবলিশিং দ্য রেজাল্ট প্রকাশ করেনি, কিন্তু মেইন এক্সামিনেশান ওয়েস্ট বেঙ্গলের, এটা মাদ্রাসা এমএসসি, রেজাল্ট প্রকাশ করেনি, অথচ পাবলিশড আ পারপোরেটেড লিস্ট অফ ক্যান্ডিডেটস কল ফর ইন্টারভিউ ডাকা হয়েছে। পিটিশনার অ্যাপিয়ার্ড ইন দ্য মেইন এক্সামিনেশান ইন কানেকশন উইথ দ্য 7 SLSTAT ফর ক্লাস 11-12 হ্যাভিং বুকলেট সিরিজ সি। বুকলেট সিরিজ ছিল সি, সেই ক্যান্ডিডেট মেইন এক্সামিনেশন অ্যাপিয়ার করেছিল, কিন্তু তার রেজাল্ট প্রকাশিত না করে সেই ক্যান্ডিডেটকে সেই
ইন্টারভিউ লিস্টের সাথে যুক্ত করেনি। আরও এরকম ধরনের প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখানে আছে, কিন্তু একজন কোর্টের দ্বারস্থ হচ্ছে, আরও দ্বারস্থ হবেন উইথাউট পাবলিশিং দ্য রেজাল্ট। বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। তাহলে এই মাদ্রাসা সার্ভিস কমিশন কি আদৌ নিয়োগ করাতে চায়? তার জন্য এই দুর্নীতি মানে কেস করার ফাঁক পকড়টি রেখে যাচ্ছে, এটা কিন্তু তার প্রমাণ, এটাই বলে দিচ্ছে এখানে। এমনকি মাদ্রাসা সার্ভিস কমিশনের যে টেট এক্সাম হয়েছিল প্রাইমারি আপার প্রাইমারি, সেখানেও কিন্তু ফাঁক রেখে দিয়েছে যাতে মামলা হয়। এটাই হচ্ছে নিয়োগের পন্থা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের। সেই স্কুল সার্ভিস কমিশনে হোক, প্রাইমারি রিক্রুটমেন্ট হোক, আর মাদ্রাসা সার্ভিস কমিশন হোক, আর কলেজ সার্ভিস কমিশন হোক, শিক্ষার প্রত্যেকটা নিয়োগেই কিন্তু দুর্নীতি। তো পরবর্তী আপডেট কী আছে অবশ্যই জানাবো, আর আপনাদের কারো যদি প্রয়োজন হয় কমেন্ট জানাবেন, আমি বাকি সহযোগিতা যা করার আপনাদেরকে করব। ধন্যবাদ।